হাই ফ্রেন্ড, আমি দীপ আর তোমরা দেখছো আমার ইউটিউব চ্যানেল দীপ অটো ওয়ার্কস। তো আজকে যে আমি কন্টেন্টটা তৈরি করেছি সেটা একটা এনফিল্ড, রয়্যাল এনফিল্ডের উপরে, ঠিক আছে, বা এক কথায় বলতে পারো বুলেটের উপরে। সেটার স্টার্টিং প্রবলেম, ঠিক আছে। যে স্টার্টিং প্রবলেম তো অ্যাকচুয়ালি অনেক কারণে হতে পারে গাড়িতে। এবার আমি এই কন্টেন্টটা যে তৈরি করেছি সেটা পাওয়ার প্লাগের উপরে, ঠিক আছে, পাওয়ার প্লাগ, এয়ার ফিল্টার, ঠিক আছে, সেটার উপরে এই কন্টেন্টটা তৈরি করেছি। তো আমি তাও সংক্ষেপে একটু তোমাদেরকে বলে দিই। কি হয়, ন্যাচারালি যখন গাড়ি আসে যে কি স্টার্ট হচ্ছে না, ঠিক আছে, বা মনে করো কিছু বন্ধুরা আছে যারা এই রয়্যাল এনফিল্ড নিয়ে বিভিন্ন জায়গায় ট্যুরে যাও, ঠিক আছে, হঠাৎ করে রাস্তায় স্টার্টটা বন্ধ হয়ে গেল। এবার তোমরা কি করবে? ঠিক আছে, আশেপাশে হয়তো কোনো মেকানিক্সের দোকানও নেই যে সারাই করবে। এবার বেসিক কিছু জানা থাকলে কী হবে, তোমাদের একটু সুবিধা হবে, ঠিক আছে। সেইটা চিন্তা করে আমি এই ভিডিওটা বা এই কন্টেন্টটা আমি তৈরি করেছি। তো আমার এই কথাগুলো তোমরা শোনো, একটু শুনে তারপরে ভিডিওটা মন দিয়ে দেখো, অনেক কিছু আশা করি শিখতে পারবে, তোমাদের খুব হেল্প হবে, ঠিক আছে। আর যদি ভালো লাগে তাহলে একটু লাইক করে দিও, ঠিক আছে, আমার ভিডিওটা। আর যদি কিছু জানার থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করো, ঠিক আছে, আমি যথারীতি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে। তো চলো কথা না বাড়িয়ে বলি। এবার মনে করো গাড়িটা তোমার স্টার্ট বন্ধ হয়ে গেল। এবার সেক্ষেত্রে কী হবে, সবার প্রথমে তুমি দেখবে ফুয়েল ট্যাঙ্কে ফুয়েল আছে কি নেই, ঠিক আছে। তার জন্য কি করতে হবে, তোমাকে ফুয়েলের যে নবটা আছে, ঠিক আছে, মানে পুরনো গাড়ির ক্ষেত্রে বলছি, আর নতুন গাড়িতে তো ওটা দেখা দেখির বিষয়ই নেই কোনো, কেননা সব ইএফআই যদি ইঞ্জিন হয়, মানে BS6-এর যদি মডেল হয়, ঠিক আছে, তাহলে তোমরা ওরকম করে বুঝতে পারবে। তাহলে হয়তো ট্যাঙ্কির মুখটা খুলে দেখতে হবে ইঞ্জিনে, মানে মানে ট্যাঙ্কিতে অয়েল আছে কি না, মানে ফুয়েল আছে কি না সেটা দেখতে হবে, ঠিক আছে। তাছাড়া কোনো বুদ্ধি নেই। আর যদি মনে করো পুরনো গাড়ি হয়, যদি নব থাকে, তাহলে তোমরা নবটাকে অফ করে নিয়ে এবার তুমি পাইপটাকে খুলে দিলে, অন করে দিলে, দেখলে যে তেলটা পড়ছে কি না, বা ইঞ্জিন অয়েলটা পড়ছে, ফুয়েলটা পড়ছে কি না, ঠিক আছে। এবার যদি দেখো পড়ছে, তাহলে ঠিক আছে, ইঞ্জিন অয়েল, বারে বারে ভুল হয়ে যাচ্ছে, সরি, আই এম এক্সট্রিমলি সরি, অয়েল ট্যাঙ্কে অয়েল আছে, ঠিক আছে। তারপরে তোমরা পাইপটা লাগিয়ে দিলে, এগুলো ফার্স্ট কাজ, ঠিক আছে। দ্বিতীয় কাজ কি, হ্যাঁ, যখন তোমরা ফুয়েলটা চেক করলে, এবার সেই ক্ষেত্রে দেখবে অনেক সময় কি হয়, ট্যাঙ্কিতে জলও থাকে, মানে জল অনেক সময় থেকে যায়, ঠিক আছে। সেটাও একটু দেখে নেবে যে জল টল আছে কি না। যদি থাকে তাহলে ওটা তোমরা অন করে দিলে, এবার জলটা কি হয়, অ্যাকচুয়ালি ভারী হয়, ঠিক আছে। এবার সেটা কি হয়, নিচে থাকে সবসময়। আর যেহেতু তেলটা হালকা হয়, মানে পেট্রোলটা হালকা হয়, পেট্রোলটা উপরে থাকে। এবার যদি দেখো যে জল আছে, তাহলে তোমরা এমনি ড্রেন করে দিলে। এবার ড্রেন করে দিলে কি হবে, চাবিটা অন করে দিলে অটোমেটিক্যালি জলটা নিচ থেকে পড়তে থাকবে, ঠিক আছে। যখন দেখবে যে জল শেষ, এবার তেল আসছে, তখন গিয়ে তুমি নবটা অফ করে দাও, আবার পাইপটা লাগিয়ে দিলে, হয়ে গেল, গল্প শেষ। এবার তুমি কি করবে, এবার তুমি স্টার্ট করার চেষ্টা করলে, চাবিটা অন করলে, স্টার্ট করলে, দেখলে না স্টার্ট হচ্ছে না। এবার দ্বিতীয় স্টেপে তুমি গেলে এয়ার ফিল্টার। এখানে এয়ার ফিল্টার অনেক সময় জাম হয়ে গেলে পরে অনেক সময় গাড়ি স্টার্ট নেয় না, ঠিক আছে। মানে যদি অনেক রাইডিংয়ে কী হয়, অনেক ধুলো বালির মাঝখান দিয়ে গাড়ি যেতে থাকে, ঠিক আছে। এবার অনেক সময় হয় এরকম যে এয়ার ফিল্টার জ্যাম হয়ে যায়, তার জন্য স্টার্ট অটোমেটিক অফ হয়ে যায়, ঠিক আছে, বা ইঞ্জিন ওভার হিট হয়ে যায়, তার জন্য হয়তো অফ হয়ে যায়, ঠিক আছে। সেটা দুটোই কাজ করবে একই রকমভাবে। কীরকম, তুমি সবার মানে প্রথমে গিয়ে দ্বিতীয় স্টেপে তুমি এয়ার ফিল্টারকে চেক করে নিলে। এবার এয়ার ফিল্টার যদি নোংরা থাকে তাহলে তুমি ক্লিন করে নাও। এবার যেহেতু এয়ার গান ওখানে তুমি পাবে না কোথাও, তুমি রাস্তায় একটু বাড়ি দিয়ে বা কোথাও একটু কাঠঠাট বা পাথর টাথরের মধ্যে একটু বাড়ি দিয়ে তুমি পরিষ্কার করে নিলে মোটামুটি ক্লিন হয়ে যাবে, ঠিক আছে। তোমার গাড়ি স্টার্ট হওয়ার মতন পরিস্থিতি চলে আসবে, হয়ে গেল। এবার আবার তুমি স্টার্ট করলে, দেখলে যে স্টার্ট হচ্ছে কি না, ঠিক আছে, দেখলে যে না হচ্ছে না। এবার তৃতীয় নাম্বার স্টেপে তুমি কী করবে, তৃতীয় নাম্বার স্টেপে তুমি সোজা চলে যাও পাওয়ার প্লাগের উপরে, ঠিক আছে। এবার পাওয়ার প্লাগটা তুমি অ্যাকচুয়ালি যদি রয়্যাল ফিল্ডের মানে ব্যাপার হয়ে থাকে, আদার্স বাইকেও তো মানে একই রকম হয়, আমার 19 আর 20 থাকে, ঠিক আছে। রয়্যাল এনফিল্ডের ক্ষেত্রে দুটো প্লাগ থাকে, একটা এদিকে থাকে, একটা ওই পাশে থাকে, মানে একটা ডান পাশে, একটা বাঁ পাশে। বাঁ পাশে যেটা থাকে, মানে এরকম করে যদি তুমি বসো আর কি, সেই ক্ষেত্রে বলছি, বাঁ পাশে যেটা থাকবে সেটা বড় প্লাগটা থাকবে, আর ডান পাশে যেটা থাকবে তোমার সেটা ছোট প্লাগটা থাকবে। এবার তুমি প্রথমে বাঁ দিকের প্লাগটা খুলে এবার সেটাকে দেখবে তুমি ময়লা টলা আছে কি না, বা কার্বন জমেছে কি না। যদি থাকে তাহলে ওটাকে অবশ্যই খুব সুন্দরভাবে ক্লিন করে দেবে। এবার তার জন্য তুমি কি করবে, যখনই বাইরে যাবে বা কোথাও রাইডিংয়ে যাওয়ার চিন্তা ভাবনা করছো, তুমি একটা ছোট্ট মানে দেখবে যে ক্লাচের যে তারগুলো হয়, ক্লাচের তার একটু কেটে রেখে দেবে গাড়িতে, ঠিক আছে। আর পেট্রোল তো গাড়িতেই থাকে, কোনো অসুবিধে নেই। আর হাওয়া তো মুখেই আছে, সেটা ফু দিলেই হয়ে যাবে পরিষ্কার, কোনো অসুবিধে নেই। তো ওই তারটা দিয়ে তুমি প্লাগটাকে সুন্দর করে ক্লিন করবে, ভেতর বাইট খুব সুন্দরভাবে ক্লিন করবে। হ্যাঁ, আরেকটু যদি সিরিজ পেপার রেখে দিতে পারো, খুব
ভালো হয়, তাতে সিস পেপার দিয়েও সুন্দর করে পরিষ্কার করতে পারো উপরটা, তো খুবই ভালো হবে। ঠিক আছে, এবার যখন ক্লিন হয়ে গেল তারপর একটু পেট্রোল নিয়ে সুন্দর করে একটু ধুয়ে দিলে, ধুয়ে একটু ফুটু দিয়ে বাস লাগিয়ে দিলে। এবার একটা প্লাগ বা পাওয়ার প্লাগ তুমি পরিষ্কার করার পরে যদি গাড়িটা স্টার্ট হয়ে গেল তো ভালো, যদি না হয় তাহলে ও পাশেরটাও করবে, মানে তোমার ডান পাশেরটাও করবে খুলে সেম এস। এবার গাড়ির টুলস তো গাড়ির সাথেই থাকে, সেটার তো কোনো ব্যাপারই নেই। তো সেটা তুমি খালি ইউজটা, এই ভিডিওটা দেখলে তুমি ইউজটা শিখে যাবে, তো অটোমেটিকলি তোমার কাজ হবে, সেটা সেইভাবেই তুমি করবে। ঠিক আছে, তো এবার যদি একটাতে হয়ে গেল ক্লিন, তো তুমি স্টার্ট করলে গাড়ি স্টার্ট হয়ে গেল, যেমন এই ভিডিওটাতে আমি একটা ক্লিন করেছি, একটাতে স্টার্ট হয়ে গেছে। ঠিক আছে, আর আমি এয়ার ফিল্টারটা সন্দেহ হয়েছে তার জন্য খুলেছি, তুমি ভিডিওটা দেখলে বুঝতে পারবে। ঠিক আছে, তো দেখো। আর যদি তারপরেও তোমার না হয়, প্রবলেম হয়, তাহলে তুমি দ্বিতীয় প্লাগটাও ইউজ করে, মানে ওয়াশ করে দেবে সুন্দরভাবে, তাহলে খুব সুন্দর স্টার্ট হয়ে যাবে। আর তারপরেও যদি না হয় তাহলে তোমাদের মেকানিকের কাছে নিয়ে যেতে হবেই, সেটা তো আর বলার বিষয় নেই। কিন্তু আমি এটুকু তোমাদেরকে বললাম, বা এতটুকু আমি কন্টেন্ট তৈরি করেছি শুধু এই চিন্তা করে, আমি প্রথমে তাই বলেছি যে যারা মনে করো বাইক নিয়ে লং ট্যুরে যাও আর কি, মানে রাইডিংয়ে যাও, বিশেষ করে লং রুটে গেলে সবাই রয়্যাল এনফিল্ডটাকেই প্রেফার করে বেশি। ঠিক আছে, রয়্যাল এনফিল্ড নিয়ে যায়, তো সেই জিনিসটা মাথায় রেখে আমি এই কন্টেন্টটা তৈরি করেছি। চলো আর কথা না বাড়িয়ে তোমরা ভিডিওটা দেখো, কারণ বেশি কথা বললে ভিডিওটা বেশি বড় হয়ে যাবে, তোমাদের দেখতে ভালো লাগবে না। তো আর কি বলি, যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই আমাকে লাইক করো, আর যদি কিছু জানার থাকে তাহলে কমেন্টের মাধ্যমে আমাকে জানার চেষ্টা করো। ঠিক আছে। কতটুকু